আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে নিয়ে আসছি হক কথা বলার কারণে মসজিদের ইমামের চাকরি গেল। মুফতি রাফি বিন মনি সাহেবের কণ্ঠে ওয়াজ। তাহলে চলুন দেখে আসি, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এই ওয়াজটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে চলুন। আমি রিজাইন দিয়েছি, কমিটি চাইনি, এলাকার মানুষ জোর করতে চেয়েছে, আমি বলছি না। মিম্বরে বসে যেখানে আল্লাহর কথা নির্ভয়ে বলতে পারবো না, ওখানে চাকরি করার তো দরকার। চাকরি তো বহু জায়গা আছে। আমি খুব ভালো গাড়ি ড্রাইভ করতে পারি, বলছি গাড়ি চালিয়ে খাবো, অসুবিধা নেই। যদি আমার গাড়ি টাড়িও নিয়ে যায় অসুবিধা নেই। অটো রিক্সা চালাইলেও তো 40-50 হাজার টাকা কামানো যায়। কিন্তু আল্লাহর দ্বীনের এত দুর্দশা আসে নাই যে বাতিলের সাথে আপোষ করে কোরআন হাদিস প্রচার করতে হবে, এত খারাপ অবস্থা আসে না। আপনাদের এখানের একজন এলাকার একজন মন্ত্রী আমার মুসল্লি ছিলেন 2 টার্মে, আবার ছবি টবি কেউ দেখাইতে পারবেন না, এগুলো আবার আমি পছন্দ করি না আর কি। একাধিক মন্ত্রীরা আলহামদুলিল্লাহ আমার পিছনে নামাজ পড়েছেন, কিন্তু কারোর সাথে ছবি দেখাইতে পারবেন না। আমি তো জীবনেও তুলি নাই, কাউকে দিয়েও তুলাই নাই, আর কেউ তোলার সিচুয়েশন হলে আমি সরে গেছি। ভুলের যদি কোনো পত্রিকায় এসে থাকে এটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাডভোকেট কামরুল সাহেবের কথা বলতেছিলাম, উনি 2 টার্মে মন্ত্রী ছিলেন। আচ্ছা যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। তারপরে আরেকজন মন্ত্রী ছিলেন মুসল্লি, ওখান থেকে আমি গিয়েছি কিন্তু হক কথা বলার কারণে আমি রিজাইন দিয়েছি, কমিটি চাইনি, এলাকার মানুষ জোর করতে চেয়েছে, আমি বলছি না। মিম্বরে বসে যেখানে আল্লাহর কথা নির্ভয়ে বলতে পারবো না, ওখানে চাকরি করার তো দরকার। চাকরি তো বহু জায়গা আছে। তারপরে যেখানে গেলাম ওখানে গিয়ে দেখি আরেক মন্ত্রী, আরেক বিপদ। আপনাদের বিবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান, আল্লাহ জান্নাত দান করুন, যার কথা বিবাড়িয়াবাসী কোনোদিন ভুলতে পারবে না। ওয়াজ তো সবসময় শুনেন, আজকে কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য শুনেন। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, উনি যে খেদমত করেছেন এটা আমরা কল্পনাও করতে পারি না। উনি যেভাবে করেছেন এবং যা কষ্ট করেছেন এই জগতে, এই জগৎটাকে প্রতিষ্ঠিত করেছেন তারা, আমরা তো এখন ফল ভোগ করতেছি। এই জন্য অকৃতজ্ঞ না হওয়া। উনি আমাকে একবার ফোন করলেন যে আমার সভাপতি সাহেব আপনাকে চায় বনানীতে। তা আমি বললাম কি বলেন ভাইজান, আপনি যা বলেন তাই। তখন আমি ওখানে এক জুমা পড়াই এবং বনানীতে পড়াই। তো বনানীর সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের সচিব মহোদয় চিনবেন যে BCS 85-এর যে ব্যাচ, উনি বুঝেছেন সারা দেশ যারা চালায় সব সিনিয়র কর্মকর্তা। অফিসার্স ক্লাবে প্রতি রামাদানে আমাকে চিফ গেস্ট রাখতেন, কিন্তু কোনোদিন কেউ ছবি দেখাতে পারবেন না। সবার গাড়িতে 400-450 আইজি ডিআইজি সচিব আসতেন, সবার গাড়িতে ফ্ল্যাগ। আমাকে মনে হতো রোহিঙ্গা, আমার গাড়িতে কিছু নাই, কিন্তু কোনোদিন কেউ ছবি দেখাতে পারবেন না। তাদের অসংখ্য মেসেজ আমার ফোনে আছে। হ্যাঁ, কোনোদিন কেউ বলতে পারবে না কাউকে ব্যবহার করেছি বা কারো ছবি ব্যবহার করেছি। আমার প্রয়োজনে কাউকে কোনোদিন ফোন করেছি, এটা কেউ বলতে পারলে কিভাবে এটা ব্যক্ত করবো জানি না, কেউ কোনোদিন বলতে পারবে না। বিগত সরকারের আমলে নানানভাবে বলা হয়েছে অমুকের কাছে যেতে, তমুকের কাছে যেতে, আমি যাইনি। আত্মীয় স্বজন ছিলেন প্রশাসনে, যাই নাই। আমি বলেছি প্রয়োজনে আমি খুব ভালো গাড়ি ড্রাইভ করতে পারি, বলছি গাড়ি চালিয়ে খাবো, অসুবিধা। যদি আমার গাড়ি টাড়িও নিয়ে যায় অসুবিধা নেই। অটো রিক্সা চালাইলেও তো 40-50 হাজার টাকা কামানো যায়। কিন্তু আল্লাহর দ্বীনের এত দুর্দশা আসে নাই যে বাতিলের সাথে আপোষ করে কোরআন হাদিস প্রচার করতে হবে, এত খারাপ অবস্থা আসে না। সর্বশেষ তো দেশ ছেড়েছি, বলেছে এরপরে না পারলে চলে যাব। আল্লাহর দ্বীন এত খারাপ জায়গায় যায় নাই এখনো যে এরকম আপোষ করে কোরআন হাদিস প্রচার করতে হবে। ভাই আশ্চর্য হয়ে যাবেন। আমরা দেখেছি এবং বুঝি, আমার বাবাও একজন আলেম, 50 বছরের উপরে হবে। পীরজি হুজুর রহমতুল্লাহ আলী একই জায়গায় রেখেছেন, এখনো আছেন, জামিয়া হুসাইন আশরাফুল উলুম বড়কাটার মাদ্রাসায়। কিন্তু আমার বাবা আবার একটু ব্যতিক্রম ধর্মী, জীবনে কোনোদিন তার মসজিদে নামাজ পড়াইতেও দেন নাই। আমার যখন খেতাবতী হলো তো আমি গিয়ে বললাম, আব্বু অমুককে তো আপনি চিনেন, আপনি একটু কথা বললেন। আব্বু আমাকে বললেন, যদি তারা পছন্দ করে তোমার হবে, না হলে নাই। বুঝলেন না কথা?
তারপর আমার বাবা কোনোদিন বলেন নাই। এরকম মানুষ। তো যাই হোক, আল্লাহ তাকে কবুল করুন। যে কথা বলতেছিলাম, এই মাদ্রাসাগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখেন, একেবারেই নিম্নবিত্ত মধ্যবিত্ত ওই বাচ্চারা উঠে এসে পড়ে। এতিম, মা নাই বাবা নাই। খোঁজ নিয়ে দেখেন কজন এতিমের খোঁজ রেখেছেন? আলেমরা খোঁজ রাখে। কিছু এই রাখলে আলেমদেরকে দোষারোপ করেন না। এই বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ এতিম বাচ্চাদের খোঁজ খবর একমাত্র কওমি উলামায়ে কেরামরা রাখেন, যা সরকার কোনোদিন রাখে না। আর আলেমদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এই যে ওবায়দুল্লাহ ভাই বললেন 4 লাখ টাকা কালেকশন করে আনেন, হ্যাঁ, বাচ্চাদের খাবারের জন্য লাগে, সরকার থেকে আসে না। দিন শেষে এই আলেমদেরকে আপনারা গালমন্দ করেন। কি কারণে করেন? কিসের অজুহাতে করেন? আপনার সন্তানটাকে, গরিবের সন্তানকে, একজন এতিমকে এনে সেখানে থাকার ব্যবস্থা করিয়েছেন, গোসল করার ব্যবস্থা করিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, বঞ্চিতদেরকে অধিকার দিয়েছেন। বরং আমি তো বুঝি, কাউকে যদি এই বাংলাদেশে পুরস্কৃত করতে হয় তার ভালো কাজের জন্য, প্রত্যেক হক্কানি আলেমদেরকে এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে পুরস্কৃত করা উচিত। একদিনও কি এভাবে চিন্তা করেছেন? সমালোচনা তো শুধু বাইরে করেছেন। রাস্তায় যে পথ শিশুরা পড়ে থাকে, খোঁজ দিয়ে দেখেন না কেউ দায়িত্ব নিয়েছে? কেউ নেয় নাই, কেউ নেয় নাই। আজকে যদি এতিমদের এই ব্যবস্থা না হতো, এই এতিমরাও রাস্তায় পড়ে থাকতো। আপনি খোঁজ নিয়ে দেখেন, তার খাবারের ব্যবস্থা হতো না। আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে প্রতিষ্ঠানটা খুলেছেন আলেমরা, বা খোলা হয়েছে সারা বাংলাদেশে, দেখেন এই অপরাধে, কি অপরাধ? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, দুনিয়াতে কোরআন পরিত্যাগ করার কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআন থেকে নিজেকে দূরে রাখার কারণে নবী আমাদেরকে আল্লাহর কাছে অভিযুক্ত হিসাবে দাঁড় করাবেন। আল্লাহ এর ধরো, দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে। কিভাবে আমি বোঝাবো জানি না। একটু চোখটা বন্ধ করে দেখেন তো সেদিন আপনার আমার অবস্থাটা কি হবে। কোরআনে কারীমের আয়াত, সূরা ফুরকানের আয়াত 30 নম্বর আয়াত, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষের দিকের আয়াত। এজন্য কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, নয়তোবা আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। ভাইরা আমার, সন্তানকে দিনদার বানাই, সন্তানকে আলেম বানাই, সন্তানকে দিন শেখাই। প্রিয় দর্শক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।